প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ, আটকে পড়েছেন অসংখ্য পর্যটক। সেই পরিস্থিতিতে পর্যটকদের সহায়তা এবং সুরক্ষার জন্য শিলিগুড়ি জাংশনে চালু করা হলো বিশেষ ট্যুরিস্ট হেল্প ডেস্ক। হেল্প ডেস্কে উদ্বোধন হয় শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাসে। উদ্বোধনে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পর্যটকদের দ্রুত সহায়তা দিতে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নাম্বার 7557035194। কোনো পর্যটক বিপদে পড়লে বা তথ্য জানার প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। মেয়র গৌতম দেব জানান, অনেক পর্যটককে গতকাল রাতে নিরাপদে নামানো হয়েছে। যারা এখনো পাহাড় বা ডুয়ার্স অঞ্চলে আটকে রয়েছেন তাদেরও বিকল্প পথে নামানোর কাজ চলছে। ডুয়ার্সে আটকে পড়া পর্যটকদের আলিপুরদুয়ার হয়ে অন্য রাস্তায় আনা হচ্ছে, আর পাহাড়ে আটকে থাকা পর্যটকদের বিভিন্ন বিকল্প পথে নামানো হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা এবং স্বস্তির জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে। প্রয়োজনে ট্রেনের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন মেয়র। পাশাপাশি যারা আপাতত শিলিগুড়িতে আটকে আছেন তাদের থাকার জন্য পান্থনিবাস থেকে শুরু করে বিভিন্ন গেস্ট হাউস বিনামূল্যে খোলা রাখা হয়েছে। জরুরি অবস্থার কথা মাথায় রেখে শিলিগুড়ি স্টেডিয়ামের ঘরগুলো পর্যটকদের থাকার জন্য প্রস্তুত রাখা হয়েছে। মেয়র গৌতম দেবের আশ্বাস, পর্যটকদের কেউ অসহায় অবস্থায় থাকবেন না। যতক্ষণ না প্রত্যেকে নিরাপদে ফিরে যান ততক্ষণ প্রশাসন তাদের পাশেই থাকবে। যে সমস্ত টুরিস্ট বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে এসছেন, রাজ্যের বাইরে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কলকাতা থেকে পুরো বিষয়টি মনিটরিং করেছেন দুর্যোগের রাতে এবং কালকে, এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিফ সেক্রেটারি যে ভিডিও কনফারেন্সিং নিয়েছিলেন, প্রায় 7-8 জন প্রিন্সিপাল সেক্রেটারি, ডিজি পুলিশ, তার সবাই ছিলেন, এবং পাহাড় থেকে অনেক চাপা এবং প্লেস থেকে শিলিগুড়ি মেয়র হিসাবে আমি সেখানে উপস্থিত ছিলাম সেই সময়। এবং তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছিলেন যে এখানকার টুরিস্টদের সব রকম সহায়তা দিতে হবে। রাজ্য সরকার সেই সহায়তা তাদের দেবে এবং পুর নিগমকেও সেই ভূমিকা পালন করতে হবে। আমরা সেই ভূমিকা যথাযথ পালন করার চেষ্টা করেছি। গতকাল রাত্রে আমরা জরুরি ভিত্তিতে যখন প্রায় 100-র বেশি ভলভো এবং এনএসএসের গাড়ি কলকাতা অভিমুখে যাত্রা করা হয়েছিল, তারপরে রাত্রে 12টা নাগাদ আরও 200 মতো প্যাসেঞ্জার পর্যটক ছিলেন। আমরা তখন আমাদের যে সংগঠন সেখান থেকে এবং বিভিন্নভাবে আমরা কথাবার্তা বলে সিডি সাহেব এবং যেসব ট্রাফিক ওখানে ছিলেন, ডেপুটি মেয়র এবং অন্যান্যদের, এমআইসি আমাদের এবং আমাদের প্রাক্তন যে বড় চেয়ারপারসন ছিলেন 5 নম্বর বড়োর প্রদীপ গোয়েল, তার সহায়তায় আমরা অগ্রসেন ভবন কালকে খুলে দিই। কিন্তু এদের মধ্যেই সেই টুরিস্টরা বিভিন্ন জায়গাতে তারা চলে যান এবং আমরা কিছু টুরিস্টকে স্টেডিয়ামে আমাদের যে যুব আবাস আছে সেখানে তাদের রাখি, এবং কিছু টুরিস্টকে আমরা প্রধাননগরে পুলিশের সহায়তায় সেখানেও আমরা তাদের ব্যবস্থা করা হয়। আমরা আজকে আমাদের হেল্পলাইন নাম্বারটা 7557035194, এই নাম্বারটা আমাদের খোলা থাকবে। আমরা সমস্ত প্রেস মিডিয়ার বন্ধু এবং যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তাদের বলবো এই নাম্বারটা আমরা কালকে জেনারেট করতে হচ্ছে আমাদের। এই নাম্বারটা আপনারা একটু সবাই শেয়ার করে দিন। বিভিন্ন জায়গাতে এখনো বহু পর্যটক তারা ফিরে যাবেন। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সেফলি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা এবং তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। রাজ্য সরকার এবং শিলিগুড়ি পুর নিগম এই কাজে আমরা কমিটেড, আমরা এই কাজগুলো করব। আমাদের কাউন্সিলররা আছে এবং থাকবে। আপনারা জানেন যে